ओं नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, आमादेर मनोज कोले अफिसियल चैनेले आरो एकबार आपनादेरके अंतर थेके स्वागत जानाई। बंधुरा देखते देखते आबार आमरा बांगलार नतून बछरे पदार्पण करलाम। एरा 1432 बंगाब्द 2025 साल। बंधुरा नतून बछर मानेई नतून किछु आशा और नतून उद्यमे काज करा, नतून किछु पावार आशाय प्रत्येकेई आमरा पथ चला शुरू करी। तबे बंधुरा आमादेर समस्त दिक दिएई किन्तु इतिबाचक भावे भाबा प्रयोजन, तबेई जीवने आसे सफलता ओ उन्नति। तबे समस्त किछु निर्भर करे मानुषेर कर्म। तबे कर्मेर संगे आरो एकटी विषय समानभावेई गुरुत्वपूर्ण, और ता हलो मानुषेर भाग्य। और एखान थेकेई किन्तु ज्योतिषशास्त्रेर जन्म हयेछे। ताई ज्योतिषशास्त्र अनुयायी এই नतून बछर अर्थात 1432 बंगाब्द जे सकल राशिर भाग्ये चरम उन्नति घटते चलेछे सेई विषयेई आपनादेर जानाबो। बंधुरा एखाने आपनादेर मने होते पारे कर्मई यदि शेष कथा हय ताहले सठिक कर्मई करार चेष्टा करब, भाग्ये कि आछे जेने कि हबे। बंधुरा এই ধরনের চিন্তা ভাবনা হয়তো আসাটা স্বাভাবিক, তবে এই উদ্দেশ্যে আপনাদের বলবো, আপনি হয়তো দেখে থাকবেন বা শুনে থাকবেন অনেক এমনও ব্যক্তি আছেন যারা নতুন বছরে অনেক জ্যোতিষীদের কাছে যান তাদের এই নতুন বছরে ভাগ্য কেমন হবে তা জানার জন্য, এবং তারা প্রচুর অর্থ ব্যয় করে এই সমস্ত জানার জন্য জ্যোতিষীদের কাছে যান। এখানে আপনাদের একটু চিন্তা করে বুঝতে হবে যে এটা কি সবটাই মিথ্যা নাকি এর বাস্তবতা কিছু আছে। বন্ধুরা এখানে তাই আপনাদের প্রথমেই জানাবো, আপনি যদি আগে থেকে নতুন বছর কেমন যাবে, কি করলে আপনার উন্নতি হবে সেটা যদি জানতে পারেন তাহলে আপনার মনের মধ্যে সর্বদা একটা পজিটিভ এনার্জি কাজ করবে, ফলে আপনার কর্ম সঠিক পথে চলতে থাকবে। তাই বন্ধুরা আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই নতুন বছরে এই 5টি রাশির ভাগ্যে কি ঘটতে চলেছে তা জানাবো। তাই কারো কাছে অযথা গিয়ে ধনসম্পদ ব্যয় না করে সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে জানুন। আর এটা শুনতে খারাপ লাগলেও এটা সত্য যে এই বর্তমান যুগে আপনি যে জ্যোতিষীর কাছে যাবেন সে হয়তো আপনাকে সঠিকটা নাও বলতে পারে। তাই সচেতন হয়ে যান এবং মন শান্ত রেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি আপনার রাশি অনুযায়ী এই বছরে আপনার জীবনে কী সুফল আসতে চলেছে তার ধারণা আপনি অবশ্যই পাবেন। আর কোন রাশির জাতক জাতিকাদের একটু সচেতন থাকতে হবে সেটাও জানতে পারবেন। তাই বন্ধুরা ভিডিওটি দেখার পর তথ্যমূলক ও ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন। আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন জ্যোতিষশাস্ত্রে মোট 12টি রাশি এবং 9টি গ্রহের কথা বলা হয়েছে। এই 9টি গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে এই 12টি রাশির ভাগ্য। আর এই বছর 1432 বঙ্গাব্দে রাশি পরিবর্তন করছে একাধিক গ্রহ। সেই তালিকায় রয়েছে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। গ্রহদের এই রাশি পরিবর্তনের ফলে এই বছরে সবথেকে বড় পরিবর্তন হতে চলেছে 5টি রাশির। বর্তমানে শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশির যাত্রা শেষ করে তার মীন রাশি বৃহস্পতি রাশিতে প্রবেশ করছেন। শনি যখন মীন রাশিতে প্রবেশ করে শনির তখন 7.5ও শুরু হয়, আর অন্যরা এর থেকে স্বস্তি পান। আর অন্যদিকে বৃহস্পতিও বৃষ রাশি থেকে তার যাত্রা শেষ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। বন্ধুরা এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে যে রাশির জাতক জাতিকাদের বিরাট পরিবর্তন হতে চলেছে তার মধ্যে প্রথমেই যেই রাশিটির কথা বলবো তা হলো বৃষ রাশি। এই বাংলার নতুন বছর খুব ভালো কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের। এই সময় আপনার সহধর্মীর সঙ্গে
মাধুর্য থাকবে। সন্তানহীন দাম্পতিদের কোল আলো করে সন্তান আসতে পারে। আর্থিকভাবেও এই বছর লাভবান হবেন বৃষ রাশির জাতকেরা। এই বছর প্রচুর সম্পত্তি লাভ করার সুযোগ পাবেন আপনারা। এই রাশির জাতক জাতিকার সব ধরনের সাফল্য পাবেন। সম্পদ ও সম্মান বাড়ার প্রচুর সম্ভাবনা আছে। আর সারা বছর ভাগ্য আপনার সাথে থাকবে এবং অনেক ভালো খবরও পাবেন। বন্ধুরা, দ্বিতীয় যে রাশিটির কথা বলবো তা হলো মিথুন রাশি। বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে যথেষ্ট লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকারা। যারা কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন করতে চাইছেন তাদের ইচ্ছা এই বছর পূরণ হতে চলেছে। আর আটকে থাকা টাকাও এই বছর ফেরত পেতে পারেন ও আর্থিক দিক থেকেও এই বছর আপনার জন্য অনুকূল এবং উপার্জনের নতুন অনেক পথও খুলে যেতে পারে। আর এই সময় বিনিয়োগের জন্য ভালো এবং মোটা টাকা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই বছর সুখে ভরপুর হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা এবং সমস্ত আশা পূরণ হতে চলেছে এই বছর। যে কাজগুলি বারবার আটকে যাচ্ছিল সেইগুলি এই বছরেই সফল হতে শুরু করবে। সারা বছর ভাগ্য আপনার সঙ্গে থাকবে আর এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। বন্ধুরা, তৃতীয় যে রাশিটির কথা বলবো সেই রাশিটি এই বছরে সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে। সেই রাশিটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের সামনে অর্থ লাভের খুব বড় সুযোগ আসতে চলেছে। কারণ বৃহস্পতি এই বছরে 3 বার রাশি পরিবর্তন করছে। তাই এদের সামনে উপার্জনের নতুন সুযোগ সৃষ্টি হতে চলেছে। এই সময় ভাগ্য যথেষ্ট সহায় থাকবে। অবিবাহিতদের কাছে বিবাহের প্রস্তাব আসতে পারে আর বিবাহিতরাও সুখী হবে। আর ভাগ্য সহায় থাকার কারণে ভাগ্যক্রমে অনেক কাজে সফলতা আসবে। আর্থিক দিক থেকেও স্থিরতা আসবে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা জমি বাড়ি গাড়ি কিনতে পারেন। নতুন যোগও তৈরি হচ্ছে। আর ব্যবসায়ী সম্পর্কের লোকেদের সাথে সম্পর্ক মজবুত হবে। এর ফলে আপনি আর্থিকভাবেও লাভবান হবেন। আর যারা ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন তারা বিদেশেও ব্যবসার সুযোগ পাবেন। আবার আপনার কঠোর ও সৎ পরিশ্রমের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। এবার বন্ধুরা, চতুর্থ যে রাশিটির কথা বলবো তা হলো কন্যা রাশি। এই বছর 1432 বঙ্গাব্দ বা 2025 সালে ভাগ্যকে সাথে পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা। আপনি অনুভব করতে পারবেন যে কোনো কাজে ভগবান যেন আপনার সহায় হচ্ছেন। আর চাকরিজীবীরা এই বছর কেরিয়ারে উন্নতি করার অনেক সুযোগ পাবেন। আর যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই বছর সাফল্য পেতে পারেন। বন্ধুরা, পঞ্চম যে রাশিটির কথা বলবো তা হলো তুলা রাশি। এই রাশির জাতক জাতিকারাও শনির রাশি পরিবর্তন করে লাভবান হবেন। মীন রাশিতে গমনের সময় শনিদেব তুলা রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবেন। এর কারণে এই রাশির জাতক জাতিকাদের শত্রু ভয় কেটে যাবে। তারা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। তারা শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাবেন এবং আদালতের কোনো সমস্যা থাকলে তাও কেটে যাবে এই বছরে। আর এই বছরে পেশাগতভাবে উন্নতির একের পর এক সুযোগ আসবে এবং কাজে আপনি প্রশংসা অর্জন করতে সক্ষম হবেন। ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর ব্যবসায়ীরাও উন্নতি করতে পারবেন। এই বছর আপনার আয় বৃদ্ধি পাবে। আর তুলা রাশির জাতক জাতিকারা ধর্মীয় সফরেও যেতে পারেন। তবে বন্ধুরা, শনিদেবের রাশি পরিবর্তনের কারণে এই 3টি রাশিকে সাবধানে থাকতে হবে এবং কি কি সেই রাশি জানতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে এই রাশিগুলি নিয়ে পরবর্তী ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছি। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।